মতিঝিল শাপলা চত্বরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে যেই নারীদের জন্য যেই বাস সার্ভিসটি চালু হয়েছে সেটি কিন্তু আজকে সকাল থেকে 6টা সাড়ে 6টা থেকেই তাদের কার্যক্রম যেটি রয়েছে সেটি পরিচালনা করছে এবং সারা ঢাকার ভেতরে যে মোট 10টি রুট রয়েছে সেই 10টি রুটে কিন্তু চলাচল শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, যেহেতু ঢাকা শহরে মোট 10টি রুটে 10টি গাড়ি, সেক্ষেত্রে যারা একবার এই গাড়িটি মিস করছেন তারা কিন্তু পরবর্তীতে সেই গাড়িটি ফিরে আসার জন্য যে লম্বা সময় সেটি কিন্তু অপেক্ষা করার জন্য তাদের সেই সুযোগ আসলে থাকছে না, যেই কারণে অনেকেই এই সুবিধাটি আসলে নিতে পারছেন না। কারণ যেহেতু একটি রুটের জন্য একটি মাত্র গাড়ি, সেটি এক জায়গা থেকে যেখান থেকে ছেড়ে যাচ্ছে সেখান থেকে আবার পুনরায় সেখানে ফিরে যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাচ্ছে যানজটের কারণে, নানান সমস্যার কারণে। আসলে সেটি ক্ষেত্রে কিন্তু অনেকেই এই সুবিধা নিতে পারছে না। তবে যারা সেই ভাগ্যবান হচ্ছেন তারা কিন্তু সেই যাত্রায় উঠতে পারছেন এবং সেখানে তারা খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবেই কিন্তু এই যাতায়াত করতে পারছেন। যেহেতু এই বাস সার্ভিসটিতে উন্নত যেই সুবিধা রয়েছে, এই টিকিটিং, পাশাপাশি ইন্টারনেট সুবিধা, এগুলো সবই রয়েছে, যেই কারণে এখানে যারা যাত্রী হচ্ছেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই তাদের এক স্থান থেকে আরেক স্থানে আসলে যেতে পারছেন। এবং মোট যে 10টি রুট রয়েছে 10টি রুটের মোটামুটি 6 থেকে 7টি যেই রুটের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই শাপলা চত্বর এলাকা হয়েই যাচ্ছে। তবে আমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছি, আমরা কিন্তু নতুন কোনো বাসের এখানে আসতে দেখিনি আসলে। তবে যেহেতু সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখান থেকে ইতিমধ্যেই কিন্তু 2-3টি ট্রিপ তারা দিয়েছেন। যেহেতু দেখা গিয়েছে এই বাসগুলো যখন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে তখন সেই লম্বা সময়টি তাদের জন্য একটি সমস্যা তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এই যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নারীরাই পরিচালনা করছেন এবং নারীদের হাত দিয়েই কিন্তু এই ড্রাইভিং সিট পর্যবেক্ষণ হচ্ছে, যেই কারণে এটি কিন্তু একটু নারীদের জন্য বিশেষভাবে তত্ত্বাবধান করা হচ্ছে এবং তারা সুশৃঙ্খলভাবে অন্যান্য বাসের মতো ঝাক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না এখানে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।